নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এইগুলো আমার জবা গাছ। তো তোমাদের বাড়িতেও যদি এখন ফুল না ফোটে, তো ফুল ফোটার সে কোন কোন সার দিতে হবে সে বিষয়ে তো অনেকবারই বলেছি। সেসব পরিচর্যাগুলো করতে পারো। তবে যদি ফুল হয়তো অনেকটা ফুল ফুটছে কিন্তু সাইজটা অনেকটাই ছোট ছোট হচ্ছে, আবার কুড়িগুলো বেশিরভাগ ঝরে যাচ্ছে, তাহলে কি সার দিলে পরে তোমাদের ফুলের সাইজগুলো বড় হবে আর কুড়িগুলো ঝরবে না, গাছটাও বেশ সুন্দর ঝোপালো থাকবে। সেই বিষয়ে আজকে আলোচনা করছি। তো ভিডিওটা তোমরা দেখো। তোমাদের বাড়িতেও যদি এই ধরনের সমস্যাগুলো হয়, ফুলের সাইজগুলো, যেমন এই যে এই ফুলের সাইজটা কিন্তু খুব একটা বেশি বড় হয় না, তবে এর থেকে সামান্য একটু বড় হয়। তবে আমার ফুলটা দেখছি প্রচুর পরিমাণে যেমন ফুল ফুটছে, ফুলের সাইজটা একটু ছোট ছোট হচ্ছে। তো এই গাছে আমি এখন কিছু সার দেব। আরও কিছু গাছ আছে এইদিকে আমার, আরও এদিকে কিছু গাছ আছে। এই যে এইটা বিদেশি জবার গাছ। তো গাছটার ফুলটা অনেকটা সাইজে ছোট ছোট হয়ে গেছে, আবার পাতাগুলো বেশ হলুদ ভাব চলে এসেছে। তো এটা কি করে ঠিক করতে হবে, গাছটা কি সার দিলে পরে ফুলের সাইজটা অনেকটা বড় হবে, গাছের পাতা গাঢ় সবুজ হবে, সেই বিষয়ে আজকে ভিডিওটা করব। তো তোমরা দেখো, তাহলে ভিডিওটা দেখলে পরে তোমাদের বাড়িতে এইসব সমস্যাগুলো হলে পরে তোমরা সারটা দিয়ে তখন গাছটা ঠিক করে নিতে পারো। এর দামটা খুব একটা বেশি হয় না, কিন্তু এই সব জবা গাছে আমি হাড়কুচি, শিংকুচি এগুলো খুব একটা বেশি দিই না বলতে একেবারেই দিই না। ফল গাছটা এইগুলো বেশি দিই, কিন্তু এই অনুখাদ্যটা যদি আমি এখন এই গাছগুলোতে একটু দিয়ে দিতে পারি, তাহলে ফুলের সাইজটা ফুলের সাইজটা একটু বড় হবে আর বেশ কড়িগুলো ঝরবে না, গাছটাও বেশ সুন্দর ভালো থাকবে। ফুলের সাইজটা বড় করবে কি, যেমন আমি অনুখাদ্য ব্যবহার করি, যেমন আমি হাড়কুচি, শিংকুচি এইগুলো ফুলের গাছে আমি খুব একটা বেশি ব্যবহার করি না, কিন্তু এই অনুখাদ্যটা যদি তোমরা ব্যবহার করো তাহলে কি হবে, কুড়িটা কম ঝরবে, ফুলের সাইজটা বড় করবে। তবে এটা তোমরা সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে বলেই যে বেশি পরিমাণে দিও না, আবার ভুল সময় দিলেও কিন্তু কাজটা ভালো করে না। যে কোনো অনুখাদ্য গাছের খাবার তোমরা একটু সকালের দিকে দেওয়ার চেষ্টা করো। যেমন এটা অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, অ্যাগ্রোমিন গোল আছে, অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, যে কোনো একটা অনুখাদ্য তোমরা নিয়ে তখন একটু সকালের দিকে তোমরা দিও। এই যে সারের দোকানে যাই বলবো অনুখাদ্য দিতে, অ্যাগ্রোমিন ম্যাক্স একটু অ্যাগ্রোমিন গোল যেটাই থাকুক অনুখাদ্য সেটাই তোমরা নিয়ে নিবা। নিয়ে তখন ওই যে বড় স্প্রে মেশিন থাকে, আমি যখন সব গাছে দিই তখন কি করি, একটা প্যাকেট নিয়ে, এটা খোলা যদি তোমরা দুটো একটাতে হয়তো গাছ আছে, তো খোলা যদি দিতে চাও তাহলে 1 গ্রাম পরিমাণে নিয়ে কি করবা, 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সকালের দিকে স্প্রে করে দিবা। সকালের দিকে দিলে কি হবে, যে কোনো খাবার গাছের খাবার ওই দিলে কি করবা, তোমরা সকালের দিকে দিবা। সকালের দিকে যখন হয়তো দেখবা যে রোদ্দুরটা বেরায় নাই, আধ ঘন্টা পরে হয়তো রোদ্দুরটা বেরাবে, খুব সকালের দিকে যদি তোমরা 1 লিটার জলে 1 গ্রাম মতো নিয়ে গোটা গাছে স্প্রে করে দিতে পারো। তবে অবশ্যই নিয়ে একটু ভালো করে ঝিকিয়ে নিয়ে গোটা গাছেই স্প্রে করে দিতে পারো। তারপরে যখন একটু রোদ্দুর বেরাবে, সেই খাবারটা কি করবে, গাছটা বেশ তাড়াতাড়ি নিতে পারে। আর তোমরা যদি হয়তো সকালের দিকে অনেক সময় হয়ে ওঠে না, যেমন আমারও সকালের দিকে যাদের হয়তো সময় পাও না, তোমরা অনেক ব্যস্ততার মধ্যেও বাগান করো, তারা কি করতে পারো, জল করে গাছের গোড়াতেও দিয়ে দিতে পারো। সেটাও খাবারটা নেবে, কিন্তু খাবারটা আস্তে আস্তে কাজটা করবে। কিন্তু যদি তোমরা স্প্রে করে দিতে পারো সেই কাজটা একটু বেশি ভালো হয়। আর যে কোনো পোকা মারার ওষুধ দিতে গেলে তোমরা বিকেলের দিকে দিও, আর যে কোনো খাবার দিলে পরে তোমরা সকালের দিকে দিও। সেটা এই হয়তো 1 গ্রাম, তোমাদের অনেকের সময় কী করে ওজন করার জিনিস থাকে না, এই যে এই ধরনের আইসক্রিমের চামচা, এটা আমার প্যাকেটটা শেষ হয়ে গেছে, তাও দেখাচ্ছি। 1 গ্রাম 1 চামচ ভর্তি করে নিয়ে 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সেই জলটা দিয়ে স্প্রে করে দিলে পরে সেটা 1 গ্রাম হয়ে যায়। আর যদি গোটা একটা পাতা দিতে চাও, বড় স্প্রে মেশিন যদি থাকে, তাহলে একটা প্যাকেট কেটে নিয়ে 16 লিটার জলের মধ্যে গুলিয়ে নিয়ে গোটা গাছে স্প্রে করে দিতে পারো। যে কটাই গাছ থাক, তোমাদের 1-150টা গাছ থাক আর যাই থাক, অনেকটাই পরিমাণে হয়। তো এইভাবে করে দিলে পরে কী হবে, ফুলের সাইজগুলো অনেকটাই বড় হবে। এই ফুলের সাইজগুলো কত ছোট ছোট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে গাছে প্রচুর পরিমাণে ফুল আছে, আবার এই যে কুড়িগুলো না অর্ধেকটা ফুটছে না, এই অনুখাদ্যটা তোমরা যদি দিয়ে দিতে পারো, ফুলটা কী হবে, ভালোভাবে পুরো ফুটে তখন গাছটা বেশ সুন্দর হয়ে যাবে। আর এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো, গাছটা কিন্তু পুরো গাঢ় সবুজ ভাব আছে। তো এই গাছে ঠিক শুধু অনুখাদ্যটা দিলেই হবে। কিন্তু এইদিকে 1-2টো গাছ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে একটা ছোট গাছ আছে,
এই গাছটাতে এর আগে তোমাদেরকে বলেছি প্রচুর পরিমাণে ফুল ফুটছে, আর এই যে গাছের এই পাতার এই শিরাগুলো পুরো দেখা যাচ্ছে, বেশ হলুদ হলুদ চলে এসেছে। তো এই গাছটাতে কি করতে হবে, তোমরা অনুখাদ্যটাও দিও, অনুখাদ্যর সঙ্গে আর একটা জিনিস দিতে হবে তোমাদের, ম্যাগনেসিয়াম সালফেটটা তোমাদেরকে দিতে হবে। দিলে কি হবে, গাছের এই পাতাটা পুরো গাঢ় সবুজ ভাব থাকবে। আমাদের যে কোনো গাছে দেখবা যে যদি অনেকটা পরিমাণে হয়তো ফুল ফোটে, তাহলে কি হয়, এই ম্যাগনেসিয়ামের ঘাটতিটা হলেই এই পাতাগুলো এরকম হলুদ ভাব চলে আসে। তো তার সঙ্গে তোমাদেরকে যে কোনো একটা খাবারও দিতে হবে, গাছের গোড়াতেও দিতে হবে। আবার যদি মাঝে সাঝে একটু এই যে এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটা অনেকে ছোটো প্যাকেট নিয়ে আসে, কিন্তু আমি 1 কিলোর প্যাকেট নিয়ে এসে কৌটোতে ঢেলে রাখি, তাহলে সেটা একটু বেশি ভালো হয়। তো এটাও তাই করো তোমরা, 1 লিটার জলে এটা 2 গ্রাম মতো নিয়ে, 1 লিটার জলে 2 গ্রাম কিংবা 1.5 গ্রাম নিয়ে ওইভাবে করে ঝিকিয়ে নিয়ে গাছে যদি স্প্রে করে দিতে পারো, এটাও দিলে পরে সকালের দিকে দিই, এগুলো কিন্তু প্রত্যেকটাই গাছের খাবার। তো এগুলো সকালের দিকে দিলে পরে কী হবে, গাছের পাতাগুলো বেশ গাঢ় সবুজ ভাব থাকবে, আর এটাতেও কিন্তু ফুলের সাইজটা একটু বড় করবে, কালার সুন্দর করবে। আবার এই গাছটা তোরা দেখলেই বুঝতে পারছো, এটাতেও কিন্তু আমি ম্যাগনেসিয়াম সালফেটটা দিতে পারতাম, কিন্তু গাছটা কিছুদিন ধরে আমি ওইভাবেই রেখে দিয়েছি। এই গাছটা যেমন আছে, এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফুটছে। যে কোনো গাছে আমাদের যদি প্রচুর পরিমাণে ফুল ফোটে, প্রত্যেক দিন হয়তো গাছ ভর্তি ভর্তি ফুল ফুটছে, সেই সব গাছ কিন্তু আমাদের খাবারের প্রয়োজনটা একটু বেশি পড়ে। যেমন একটু ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে, এই গাছটা পুরো হলুদ ভাব চলে এসেছে, সবুজ ভাব নাই, পুরো পাতার এই যে সেরাগুলো পুরো দেখা যাচ্ছে। তো এইটা হলে পরে তোমরা কী করবা, যে কোনো অনুখাদ্য একটা দিয়ে দিতে পারো, স্প্রে করে দিতে পারো। হয়তো যেদিনকে সকালের দিকে তোমরা অনুখাদ্য দিলা, তার 2 দিন পরে ম্যাগনেসিয়াম সালফেটটা দিয়ে এই স্প্রে করে গাছের পাতাতেও দিবা, আবার একটু যদি গোড়াতেও দিতে পারো। এইটা আমার 10 ইঞ্চি টব আছে লাগানো। তো এই গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো, প্রচুর পরিমাণে আমার ফুল ফোটে, প্রত্যেক দিন 3-4টে করে ফুল ফোটে। আজকে যেমন এই 3টে ফুল ফুটেছে, কালকেও আবার এই 3টে ফুল ফুটবে। তারপরে যে এই কড়িগুলো আছে আবার কিছুটা পরি ঝরেও যাচ্ছে, এটা হয়েছে খাবারের অভাবে গাছটা এই ধরনের হয়েছে। আবার জবা গাছ, আমাদের বিদেশি জবা গাছগুলো তোমরা সবসময়তেই একটু গোড়ার দিকটা একটু খেয়াল রাখো, বেশি যেন যদি জল হয়ে যায়, গাছের গোড়াতে যদি চপচপে জল থাকে, জল শুকাচ্ছে না, তোমরা আবার জল দিয়ে দিচ্ছ, তাহলেও কিন্তু শিকড়ে যদি পচনটা আসে, তাহলেও কিন্তু গাছের পাতা এই ধরনের হয়ে যায়। তবে তোমরা যদি দেখো যে আমার গাছের জলটা আমরা ঠিকঠাকভাবে দিচ্ছি, তাও আমার গাছের পাতাগুলো এই ধরনের ছোট ছোট হয়ে যাচ্ছে, ফুলের সাইজ ছোট হচ্ছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে গাছে খাবারের অভাব হচ্ছে। তখন তোমরা ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে কি হবে, এই পাতাগুলো বেশ একবারে গাঢ় সবুজ ভাব হবে, সাইজটা একটু বড় হবে। আর তার সঙ্গে অনুখাদ্য তোমরা স্প্রে করে দিবা, বেশ সপ্তাহে সপ্তাহে যদি দিতে পারো ঘুরিয়ে ফিরে, তাহলে তোমাদেরকে ভালো হবে। যে কোনো গাছে যদি সমস্যা হয় তাহলে দিতে হবে, না হলে অনুখাদ্য মাসে একবার করে দিলে পরেই যথেষ্ট সুন্দর হবে। আর এই সব গাছে যদি তোমাদের কাছে এনপিকে 19-19 থাকে, সেটাও হয়তো 15-16 দিন পর পর যদি দিয়ে দিতে পারো, তাহলে গাছে ভালো হয়। আর সর্ষের খোলটা এই বর্ষার সময়তে যখন দেখবা যে তোমার টানা বর্ষা হচ্ছে, সর্ষের খোলটা তোমরা বন্ধ করে দিও। সর্ষের খোলটা গোড়ায় দিলে কি হবে, যখন তখন হয়তো বৃষ্টি হতে পারে, টবের মাটি শুকাচ্ছে না, তখন কিন্তু গোড়াতে আমাদের এই জবা গাছের, বিদেশি জবা গাছ বিশেষ করে, তখন কিন্তু গোড়াতে পচন আসলে পরে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। তো সেটা তোমরা খেয়াল রেখো, সর্ষের খোলটা অত বেশি ব্যবহার করো না, তবে এভাবে করো। আর যখন গাছে কুড়ি থাকবে, সেই অনুখাদ্যটাও দিচ্ছ, ম্যাগনেসিয়াম সালফেটটাও দিচ্ছ, তার সঙ্গে একটু পটাশ জাতীয় কিছু দিও গাছের গোড়াতে। যদি জৈব দিতে চাও, কলার খোসা, পেঁয়াজের খোসা, সেটাও দিতে পারো। আর না হলে একটু লাল পটাশ হয়তো 1/2 চামচ মতো নিয়ে একটু জলে গুলিয়ে নিয়ে একটু দিয়ে দিতে পারো। তাহলে কি হবে, কুড়িটাও যেমন ঝরবে না, ফুলটা বেশ বড় হবে। পটাশ সারে সব ভালো হয়, এই ফুলের সাইজ বড় করে। তবে অনুখাদ্য দিলে পরেও ফুলের সাইজটা খুবই বড় করবে। তো অনুখাদ্য বলতে যেটা তোমরা দোকানে যাবা, সারের দোকানে যেটা পাবা, হয়তো আমি এটা দেখাচ্ছি অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, যেটা পাবা তোমরা সেটাই নিতে পারো। যে আমি যে সবসময় এটাই ব্যবহার করি তা না, যখন আনতে যাই, যখন যেটা পাই তখন সেটা নিয়ে এসেই তখন আমি ব্যবহার করি। এটা আমি মাসে একবার করে দিই, কোনোবার হয়তো 2-3 মাসেও একবার হয়তো দিলাম, তাহলে আমার গাছটাই খুব সুন্দর একবারে ভরপুর ফুল থাকে। আবার এই ধরনের ছোট গাছ, অনেকেই বলে কি ছোট গাছে ফুল নিলে পরে গাছটা বেশ সুন্দর হয় না,
তবে আমাদের ছোট গাছ, এটা কিন্তু খুবই একেবারে ছোট না, যে কোনো গাছ হয়তো একটা ডাল থাকবে, তখন একটা ডালে হয়তো ফুল ফুটেছে, তো সেই ফুলটা তোমরা নিও না। আর এই গাছটা বেশ আমার ঝোপালো, বেশ ভালোই হয়েছে, গাছটা কিন্তু খুব একটা বেশি বয়স না, তাও ভালোই ফুল ফুটছে। তবে এইসব গাছে যদি অমনি তোমরা প্রত্যেক দিন ফুল নিতে চাও, তাহলে কিন্তু ফুলের সাইজটা ছোট হবে, পাতাটা বেশ ভালো থাকবে না। তো ছোট গাছে যেমন ফুল দিচ্ছে, সেখানে তোমাদেরকে খাবারটাও ঠিকঠাকভাবে দিতে হবে। খাবার বলতে কি আবার বেশি পরিমাণে দিতে যেও না তোমরা। অনুখাদ্য হয়তো তোমাদেরকে 5টা গাছ আছে, 5টা গাছে তোমরা স্প্রে করে দিবা, সেখানে কত লিটার জল লাগবে সেটা তোমরাই তো বুঝতে পারবা। 2 লিটার লাগুক, 3 লিটার লাগুক, সেটাতে লিটারে 1 গ্রাম মতন করে নিয়ে ঝিকিয়ে তখন তোমরা স্প্রে করে দিও। আবার বেশি পরিমাণে দিতে যেও না, হয়তো যেদিনকে স্প্রে করলা তার সপ্তাহখানেক পরে আবার একটু গুলিয়ে নিয়ে হয়তো গাছের গোড়াতে দিয়ে দিলা। তো এইভাবে করেই পরিচর্যা করলে পরে তোমাদের কি হবে, এই ফুলের সাইজগুলো প্রচুর পরিমাণে বড় হবে। আর যে কুড়িগুলো আসবে সেগুলো কিন্তু ঝরবে না, সে কুড়িগুলো কিন্তু ঝরবে না। তো এইভাবে তোমরা পরিচর্যা করো। আর আমার এখানে সারকুচি, শিংকুচি এগুলো বেশি পাওয়াও যায় না, অনেক কষ্ট করে আমি নিয়ে আসি অনেক দূর থেকে, তবে সেইগুলো নিয়ে আমি বেশিরভাগ ফলের গাছেই দিই। আর যে কোনো জবা গাছ থাক, ফুলের গাছ থাক, তোমরা মাঝে সাঝে, যেটা দামও কিন্তু খুব একটা বেশি নেয় না, তো হয়তো এক এক জায়গায় এক এক ধরনের দাম নেয়। তো তোমরা দেখো, তো এইগুলো একটা অনুখাদ্যগুলো একটা নিয়ে আসতে পারো। আর এই ম্যাগনেসিয়াম সালফেটটা রাখলে কি হবে, যে কোনো পাতা, আমাদের ফুলের গাছের পাতা প্রচুর পরিমাণে যখন ফুল দেয় এই হলুদ ভাব চলে আসে, তো এইটা রাখলে পরে বেশ গাছটা সুন্দর করতে গেলে কয়েকটা সার তোমাদেরকে রাখতে হবে, না রাখলে কিন্তু গাছটা বেশি ভালো হবে না। তো এইভাবে করে পরিচর্যা করো, তাহলে তোমাদেরও খুব গাছ সুন্দর হবে। আর একটা বিষয় যেটা সবসময়তেই আমি বলি, যে গাছটা যেন পরিষ্কার থাকে, পোকাটা তোমরা লাগতে দিও না। যে কোনো পোকা হয়তো দেখবা অনেকেই কাকারে ফুল হওয়ার সময় শুধু ফুলের দিকেই নজর থাকে, কিন্তু গাছটার দিকে বেশ নজর রাখে না। তো আমাদেরকে ফুলও দেখতে হবে, ফুলের আগে প্রথমে গাছটা ঠিক রাখতে হবে। সবসময় যে যখন হয়তো গাছে আসো, ফুলটা দেখো, ফুলের থেকে আগে পাতার দিকে বেশি লক্ষ্য করবা। মাঝে সাঝে 2টা 1টা পাতা উল্টিয়ে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে গাছে পোকা আছে, তখন সেটা তোমার পোকার পরিচর্যাটা তোমরা করো। তো এইভাবে করে পরিচর্যা করলে পরেই তোমাদের গাছ খুব সুন্দর থাকবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।